আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। টয়োটা অ্যাকোয়া। এটা হচ্ছে যে 2019 এর মডেল। এই গাড়িটা হচ্ছে গ্রে কালার, 1500 সিসি হাইব্রিড। অনেকগুলো প্যাকেজ হয়, আমি একটা একটা করে বলি। আপনার এই গাড়িতে এল প্যাকেজ হয়, যেটা আমাদের দেশে আসে না। এরপর এস প্যাকেজ, এস স্টাইল প্যাকেজ, জি প্যাকেজ, জিআর স্পোর্টস প্যাকেজ, এরপরে অ্যাকোয়া ক্রসওভার। এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট স্ট্রিম, আর এটা হচ্ছে সবচেয়ে বেসিক প্যাকেজ, যেটা হচ্ছে এস প্যাকেজ। লোয়েস্ট প্যাকেজ এস প্যাকেজ। আপনি কিন্তু এটাতে কিন্তু এলইডি লাইট পাবেন না। আপনার কিন্তু প্রিমিয়াম প্যাকেজ যেগুলো আছে, অ্যাকোয়া ক্রসওভার, জিআর স্পোর্টস প্যাকেজ, ওগুলাতে আপনি এলইডি লাইট সহ পাবেন। পার্কিং সেন্সর দেওয়া আছে আপনার এখানে কিন্তু এটা যেহেতু বেসিক প্যাকেজ, এই গাড়িতে কিন্তু ফগ লাইট সহ নাই। আপনার অন্য প্যাকেজগুলো হাই স্ট্রিম গুলোতে আপনি এলইডি লাইটস গুলো সহ পাবেন। আপনার এখানে আপনি কিন্তু আফটার মার্কেট ফগ লাইট লাগিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু এখন যেগুলো আসছে এগুলো কিন্তু নিউ শেপের। আপনার আগের গুলো শুধু দেখতে পারেন, ওগুলো কিন্তু অন্যরকম, আর এটা শেপটা কিন্তু অন্যরকম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের পার্টটা ওল্ড শেপেরটা। এটা আপনাদের যদি আমি এখানে যাই, আমি যদি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওল্ড শেপেরটা। এটা আপনাদেরকে নিউ শেপেরটা দেখায়, দেখতে পাচ্ছেন এখানে লাইটে কতটা ডিফারেন্স আসছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ শেপটা। সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা নিকেল ক্রোম দেয়া আছে, আর এটা লোগোটা ব্লু কালার ইন্ডিকেট করছে, যেটা বোঝায় এটা হাইব্রিড। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির টো হুক কভারটা, গাড়ি টো করে নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার গাড়ির ড্যাশ ক্যামটা দেয়া আছে। আমি গাড়ির সাইড প্রোফাইল থেকে শুরু করি। আপনার প্রথমত আমি এখানে দেখাই, আপনার এখানে কিন্তু এটা 15 ইঞ্চ অ্যালয় রিমস, এটা কিন্তু অরিজিনাল অ্যালয় রিম ওটার থেকেই। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু এটা কিন্তু টিন্টেড মিরর। আজকাল এখন কিন্তু সব গাড়িতে টিন্টেড মিরর থাকে। এটা কিন্তু ওইএম টিন্টেড মিরর, এটা মানে জাপান থেকে ফ্যাক্টরি মেড। আপনার এখানে কিন্তু কিলেস এন্ট্রি। আমি যদি এখানে হাত রাখি খুলে যাবে, এটা আমি আবার এখানে হাত রেখে বন্ধ করতে পারবো। এখানে একটা সেন্সর দেওয়া আছে। আমি আবার কিন্তু এখানে আমি আপনাদেরকে রিমোট দিয়ে বন্ধ করে দেখাবো। এটা উইঙ্কার মিরর, রিমোট দিয়ে দিব আবার খুলে যাবে। তো এটা কিন্তু এই বেসিক গাড়িতেও কিন্তু অটো রিট্রাক্টেবল মিরর দিয়েছে। আপনি সাপোজ আমরা তখন গাড়িটা লক করি নাই, এখন যদি আমি গাড়ি থেকে যদি দূরে চলে যাই, আমার এটা কিন্তু অটো লক হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কর্ডার গ্লাস দেওয়া আছে। এটা কর্ডার গ্লাস হওয়ার কারণ কি, এটা ড্রাইভারের ভিজিবিলিটি ভালো দিবে। আপনার এখানে হাইব্রিড ব্যাজিংটা দেওয়া আছে। গাড়ির ব্যাক সাইডটা দেখাই, আপনি এখানে লাইট থেকে শুরু করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে পিছনের সাইডটা কিন্তু এটা কিন্তু পুরোটা কিন্তু নরমাল ব্যাকলাইট। আপনার এখানে পিছনে 4টা পার্কিং সেন্সর দেয়া আছে, আর এদিকে দুই সাইডে গাড়ির রিফ্লেক্টর গুলো দেয়া আছে। এখানে হাইব্রিড ব্যাজিংটা দেয়া আছে, আবার এদিকে টয়োটার লোগোটা দেয়া আছে, ব্লু কালার হাইব্রিড বুঝাই। আর এখানে ওয়াইপারটা দেয়া আছে পিছনের। আপনার এদিকে অ্যাকোয়া লেখা আছে। এখানে আপনার এখানে প্রিন্টেড মিরর ব্যাক গ্লাস গুলা। আপনার এটা হচ্ছে একটা স্পয়লার। আপনার স্পয়লারের মধ্যে একটা গাড়ির ব্রেক লাইট দেয়া আছে। আবার আপনার এখানে গাড়ির শার্ক ফিন। আপনার আমি গাড়ির ভিতরে দেখানোর আগে গাড়ির বাইরে দেখাইনি। এটা গাড়ির সাইড প্রোফাইলটা। এটা আপনার পিছনের সাইড। গাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগে, একটা মিনি কম্প্যাক্ট একটা গাড়ি। এটা আপনার গাড়ির সামনের পার্টটা। গাড়ির ইন্টেরিয়র থেকে শুরু করি, মতো দেখতে পাচ্ছেন এখানে আপনি গাড়ির ডোর প্যাডের মধ্যে আপনার এখানে প্লাস্টিক একটা ম্যাটেরিয়াল দেয়া আছে। এখানে আপনার এগুলো কিন্তু উইন্ডো রোল ডাউন করার জন্য, রোল আপ করার জন্য সুইচগুলো এদিকে দেয়া, আর আপনার গাড়ির লক আনলক করার জন্য সুইচগুলো এখানে দেয়া আছে। এটা যেহেতু বেসিক গাড়ি, বেসিক প্যাকেজ, আপনার এটা কিন্তু আপনার ডোর হ্যান্ডেলটাও কিন্তু নরমাল প্লাস্টিকের। এটা যদি হাইয়েস্ট প্যাকেজ হইতো, এটা কিন্তু ডোর হ্যান্ডেল গুলো কিন্তু ক্রোমে আসতো। আপনার এদিকে পাওয়ার স্টার্ট স্টপ বাটনটা আপনার এখানে, আপনার এই এস স্টাইল প্যাকেজটা কিন্তু পুশ স্টার্ট সহ আসবে, পুশ স্টার্ট ছাড়াও আসবে, কি স্টার্টও আসবে। আপনার এখানে গাড়ির সাইড ভিউ মিরর গুলো কন্ট্রোল করার জন্য বাটনগুলো দেওয়া আছে। আপনার এখানে অটো হাই বিমের বাটন দেওয়া আছে। আপনার এখানে লেন ডিপারচার অ্যাসিস্টের বাটন দেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। এটা কিন্তু ধরতে ভালোই লাগে, এটা কিন্তু পুরোটা সফট একটা স্টিয়ারিং হুইল। এটা খুবই ধরতে প্রিমিয়াম লাগে। এখানে একটা
পিয়ানো ট্রিম একটা দেয়া আছে এখানে। আবার আপনার এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্যাটিন সিলভার একটা ফিনিশ দেয়া আছে। আপনার এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলস গুলো দেয়া আছে, এখানে সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন, গান চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার এই সাইডে আসি, এখানে গাড়ির ইনফরমেশন গুলো কন্ট্রোল করতে পারবেন। আপনার এখানে এটা হচ্ছে ড্যাশবোর্ড মিটারটা। আপনার এখানে আমাদের গাড়ির স্পিড দেখাবে, আপনার গাড়ির তেল এরিয়া দেখাবে, আপনার গাড়ির টাইম দেখাবে, এক্সেট্রা সবকিছু ইনফরমেশন এখানে দেখাবে। এখানে গেজ ক্লাস দেখানোর পর আপনার এখানে দুইটা এসি ভেন্টস দেওয়া আছে। আপনার এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অডিও ভিডিও সেট দেওয়া আছে। এখানে আপনার এখানে 4 ইন্ডিকেটর বাটনটা, আপনার এখানে এসি কন্ট্রোল গুলো এখানে দেওয়া আছে। আপনার এখানে সিট গুলো দেখায়, এটা কিন্তু ফেব্রিক সিট, ফেব্রিক ম্যাটেরিয়াল। আপনার এখানে দুইটা বটল হোল্ডার দেওয়া আছে। আপনার এটা ট্রেডিশনাল গিয়ার লিভারটা এখানে। আপনার এদিকে দেখতে পাচ্ছেন গাড়ির হ্যান্ড ব্রেকটা উপরে নিচে করতে পারবেন। আপনার এখানে ট্রাকশন কন্ট্রোল অফ অন, আর আপনার এখানে ইভি মোডটা দেওয়া আছে। এখানে আপনার ইকো মোড দেওয়া আছে। আপনার এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস আছে, এখানে কিছু রাখতে পারবেন। আপনার আবার এখানে গাড়ির গ্লাভ বক্সটা। আমার গাড়ির সামনে দেখানো শেষ, চলুন গাড়ির পিছনে যাই। আমি গাড়ির পিছনের সিটে চলে আসছি। আপনার এখানে লেগ স্পেসের কথা যদি বলি, এটা যেহেতু সাব কম্প্যাক্ট হ্যাচব্যাক, আপনার এখানে কিন্তু তেমন একটা স্পেস নাই, বাট ইউ হ্যাভ মোর দেন এনাফ হেডরুম। আপনার এখানে পিছনের সিটে গাড়ির ফাইল রাখার জন্য একটা পকেট দেওয়া আছে। আপনার এখানে কিন্তু একটা হুক দেওয়া আছে। আপনি এখানে কিন্তু শপিং টপিং করলে কিন্তু এখানে কিছু ঝুলা রাখতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গাড়ির আর্মরেস্টটা নাই, এটা কিন্তু ফিক্সড। আপনার এখানে পিছনের সিটে এখানে একটা বটল হোল্ডার দেওয়া আছে, এখানে আপনি একটা বটল রাখতে পারবেন। আবার আপনার এখানে একটা ছোট একটা স্পেস দেওয়া আছে। তো আমার গাড়ির ইন্টেরিয়র দেখানো শেষ। আজকের জন্য এতটুকুই। আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।